হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসমুদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ট্রিগার ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাডভান্স অ্যানিমেশন। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অ্যাডভান্স অ্যানিমেশনের মধ্যে আমরা কীভাবে ট্রিগার ইউজ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। বাস আসার পর আমরা কী বলছি যে আমাদের পাওয়ার পয়েন্টে আমাদের প্রেজেন্টেশনের মধ্যে আমরা যখন প্রেজেন্টেশন করতে গেলে আমাদের কিন্তু আমাদের স্লাইডে ট্রিগারের ব্যবহারটা আমাদের খুবই এসেনশিয়াল। তো সেই ট্রিগারের বিষয়টা কীভাবে আমরা স্লাইডের মধ্যে ইউজ করতে পারি সে বিষয়ে বসে দেখবো। তো এটা করার জন্য ধরুন আমাদের এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেই। তো এখন আমরা করতে পারবো আমাদের স্লাইডের মধ্যে, কিন্তু আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইডে কাজটা আমরা ক্লিয়ারলিভাবে দেখবো। তো করার জন্য আমরা নিউ স্লাইডে গিয়ে এখান থেকে ধরুন আমি এই ব্ল্যাঙ্ক স্লাইডটা নিলাম। বাস নেওয়ার পরে এখন ধরুন আমি এখানে কি করব, একটা বাটন তৈরি করব, আর এখানে ধরুন আমি একটা টেক্সট বক্স তৈরি করে টেক্সটে কিছু লিখবো, যাতে আমার বাটনে ক্লিক করলে আমার টেক্সট বক্সের যে লেখাগুলো থাকবে সেগুলো যাতে চলে আসে। কীরকম বিষয়টা, তাহলে এখন আমি একটা বাটন তৈরি করার জন্য আমি ইনসার্টে যে আমি শেপ থেকে যে ধরুন এখান থেকে নিলাম, ধরুন আমি এখান থেকে ওভাল নিলাম। এখন ওভাল টাইপের একটা বাটন আমি তৈরি করবো, এটা নিলাম। নেওয়ার পর এখানে এই বাটনের মধ্যে আমি কি লিখলাম, ধরুন স্টার্ট লিখলাম। লেখার পর এই টেক্সটটাকে, এই লেখাটাকে আমি এখান থেকে সিলেক্ট করে ধরুন আমি হোমে এসে ধরুন টেক্সটটাকে একটু বড় করে নিচ্ছি, একটু বড় করে নিলাম, একটু বেশি বড় হয়ে গেছে করলাম। বাস তারপর এটা বোল্ড, তারপর আপনারা কীরকম কালার দেবেন আপনার মতো করে আপনি কালার দিয়ে নেবেন। ধর আমি এই কালারটা দিলাম। বা দেওয়ার পর এখন এটার এই বাটনটা আপনি নিজের মতো করে কীরকম রাখবেন আপনি রাখতে পারেন। আমি ধরুন এরকম রাখলাম, এরকম রাখলাম। বাস রাখার পরে এখন ধরুন এটার আপনার যা করা দরকার ওভারটাকে আপনি এই ফরম্যাটে যে করে নিতে পারেন। শেপ ফিল বা আপনি এখান থেকে যে কীরকম করবেন, এই যে আপনার যেরকম দরকার আপনি করে নিতে পারেন। এখান থেকে অপশন দেওয়া আছে। আমি ধরেন এটার মধ্যে ধরেন এই কালার রাখলাম। এরকম একটা স্টার্ট আমি এখানে একটা ওভাল দিয়ে একটা বাটন তৈরি করলাম। এখন এখানে আমি টেক্সট বক্স নেব ইনসাইডে যে, এই যে আমার এখানে টেক্সট বক্সে যে আমি ধরুন টেক্সট বক্স এটা তৈরি করলাম। এখন টেক্সট বক্সের মধ্যে আমি ধরুন যে কী লিখলাম, আমার নামটা আমি লিখি, ধরুন আমার নামটা আমি লিখলাম। লেখার পরে আমি এখান থেকে এটা মধ্যে এখানে নিয়ে আসি। তারপরে আমার এই নামটাকে আমি সিলেক্ট করে এটা একটু ধরুন বড় করি, আমরা বড় করলাম। তারপরে এখান থেকে আপনার যা করা দরকার ধরেন আপনি এখান থেকে এটার কালার চেঞ্জ, কোন ধরনের কালার, কোন বোল্ড ইটালি বা আপনি ফরম্যাটে যে এখান থেকে আপনার ফরম্যাটে করে নিতে পারেন। মানে যা দরকার আমি করতে পারি। আমি এটা শেপে যে, তো শেপটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ধরুন শেপটা আমি কীরকম রাখবো, ধরুন আমি শেপ দিলাম যে এরকম থাকবে, যে আমি ধরুন এরকম শেপটা দিলাম। বা শেপ আপনার চেঞ্জ করে নিতে পারেন। শেপ ফিলে যে আপনি কীরকম ফিল কালার দেবেন, আমি ধরুন এখান থেকে এরকম ফিল কালার দিলাম। তারপর আমি টেক্সট কালারটা চেঞ্জ করে দিচ্ছি একটু। টেক্সট কালারটা মনে করেন কোনটা দেবো, আমি এখান থেকে ধরুন এই টেক্সট কালারটাই রাখলাম, ধরুন এটাই রাখলাম। তো শেপ ফিল কালারটা এখান থেকে যে আমি একটু চেঞ্জ করে ধরুন আমি এটা দিয়ে দিলাম, এই কালার দিয়ে দিলাম। জাস্ট একটা কিছু করলাম, করার পরে এটাকে আমি একটু এদিকে রাখি। বাস রাখলাম। বাস রাখার পরে এখন ধরুন আমাকে এই ট্রিগারের কাজটা করার জন্য কি করতে হবে, আমাকে এই যে অ্যানিমেশন টেপ এখানে চলে আসবে। আসার পর আমাকে এই যে এখানে অ্যাডভান্স অ্যানিমেশনের মধ্যে যে ট্রিগার অপশনটা দেওয়া আছে, তাহলে বর্তমানে কিন্তু ট্রিগার অপশনটা ডিসেবল আছে। তাহলে এখন আমার এটা কখন ইনেবল হবে, যখন এখানে আমি কি করব, আমার এই যে টেক্সট বক্সের টেক্সটের মধ্যে এখানে আমি কি করব, এখানে আমি অ্যানিমেশন সেট করব। আমার কিন্তু কোনো অ্যানিমেশন সেট করা নাই। অ্যানিমেশন সেট করলেই তখন এখানে আমার ট্রিগার অপশনটা ইনেবল হয়ে যাবে। তাহলে এখন অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা কোথা থেকে অ্যানিমেশন এখান থেকে অথবা যে অ্যাড অ্যানিমেশন এখানে যাই, যার পর আপনার বিভিন্ন অ্যানিমেশন দেওয়া আছে। তো এখানে যে প্রত্যেকটা অ্যানিমেশনের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনার সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো এখান থেকে ধরুন আমি জাস্ট একটা যে কোনো ধরুন M25 থেকে ধরুন আমি এই অ্যানিমেশনটা দিলাম, এটা দিলাম। বা এখান থেকে আমি চেঞ্জ করে অনেকটা দিই, যেমন এখান থেকে আমি ফ্লাই ইন দিলাম, যে লেখাটা ফ্লাই ইন করে আসবে। এবং তারপর ইফেক্ট কোন দিকে আসবে আমি দেখাই দিলাম যে টপ রাইট, তাহলে আমার টপে রাইট থেকে আসবে, এভাবে দেখাই দিলাম। বাস এখন যখন আমি কি করব, আমি এটা স্লাইড শো করার পরে আমি স্টার্ট বাটনে ক্লিক করলে কিন্তু আমার এই কাজটা করবে। আমি স্টার্ট বাটনে ক্লিক করলে কিন্তু এই কাজটা করবে। তা সেইটা করার জন্য এখান থেকে এই যে আমার যে শেপে যে টেক্সট আছে এটার মধ্যে আমি এখানে ক্লিক করব। করার পরে এখন যদি মনে করেন আমি এই যে অ্যানিমেশন থেকে আমি এখানে চলে আসি, দেখেন ট্রিগার অপশনটা কিন্তু ইনেবল হয়ে গেল। কেন হলো, যেহেতু এখানে অ্যানিমেশন সেট করা আছে এই কারণে। তাহলে এখন আমার এই যে এখান থেকে টেক্সটটা এখানে কার্সর রাখার পরে আমি ট্রিগার অপশনে এখানে যাব, যার পর দেন অন ক্লিক অন, এখানে লাগছে অন ক্লিক অফ। তাহলে আমি এখানে কিসের মধ্যে ক্লিক করব, এই যে ক্লিকটা করব কিসের উপরে করব, ওভাল 1। এই যে এখানে ওভাল, এটা হচ্ছে ওভাল, এটা নাম রয়েছে ওভাল 1। তাহলে এখানে আমি ওভাল 1-এ ক্লিক করলে আমার কাজটা করবে। তাহলে আমি ওভাল 1 এই যে উপরে যেটা আছে এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। বা সিলেক্ট করার পরে এখন যদি মনে করেন আমি এই যে স্লাইড শো, আমি এই স্লাইড শো দেখানে যাই, বা যার পরে এখন আমি স্টার্ট বাটনে যাওয়ার সাথে সাথে হাতের মতো আসতেছে। এখন হাতের মতো আসলে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে ধরুন আমার এই যে অ্যানিমেশনটা কিন্তু এখানে কাজ করতেছে। আমি যে অ্যানিমেশনটা দিলাম সেটা কিন্তু এখানে কাজ করতেছে। পরে স্টার্টে ক্লিক করি, এই ধরুন আমার কিন্তু এদিকে আসছে।
তাহলে আমার কিন্তু এখানে দুইটা কাজ করছে। এখানে ধরেন যে কি দুইটা কাজ কিভাবে করলো, এখান থেকে ধরেন আমার কিন্তু এই যে এখানে দুইটা দেওয়া আছে, এখানে আমার যে দুইটা দেওয়া আছে এই কারণে কিন্তু আমার দুইটা কাজ করে। আবার দেখাচ্ছে এই যে আমি স্টার্ট হতে গেলাম, যার পরে এখানে কিন্তু এইভাবে আছে, আমি যদি স্টার্টে যাই এই দেখেন এরকম হয়ে গেছে কিন্তু আমার কালারটা। এটা প্রথম যেটা করছিলাম, আবার স্টার্টে ক্লিক করলে এই যে এইভাবে চলে আসে। আমি যদি একটা উঠাই দিই, ধরুন এই যে প্রথম যেটা আছে এটা আমি ক্লিক করলাম, করার পরে এই যে এখানে দেওয়া আছে এই যে অ্যানিমেশনটা। আবার যদি আমি দ্বিতীয়টায় যাই, যার পরে দেওয়া আছে ফ্লাইং, দুইটা অ্যানিমেশন আমি সেট করছিলাম দুইবারে। তাহলে প্রথমটা আমি ক্লিক করে এখান থেকে আমি যে নাম করে দিচ্ছি, এই যে নাম করে দিলাম, নাম করার পরে শুধু এখন একটা আছে। এখন একটা থাকার পর এখন যদি আমি স্টার্ট হতে যাই, যার পরে এটা কিন্তু আমার এখন ধরুন লেখাটা কিন্তু নাই। এখন যদি আমি স্টার্টে ক্লিক করি, এই দিন আমার লেখাটা কিন্তু চলে আসছে। আবার স্কেপ চাপ দিয়ে আবার আমি কিবোর্ড থেকে F5 দিয়ে এখানে চলে আসলাম, তাহলে আমার শুরু থেকে চলে আসছে F5 দিলে। কারণ এখন যদি আমি এই কারেন্ট যেটা আছে এটা নিয়ে আসতে গেলে কি করতে হবে, আমাকে এই যে এখানে স্টার্ট হতে যায় আমি এখান থেকে যদি ফ্রম কারেন্ট এখান থেকে অথবা স্টার্ট এখান থেকে ক্লিক করলে হবে। তাহলে ফ্রম কারেন্ট স্টেটে ক্লিক করলাম, এটা আসছে। আসার পর আমরা স্টার্ট বাটনে ক্লিক করলাম, এখন হাতের মতো আসলে ক্লিক করলে এই যে আমার এখানে যে টেক্সটটা আমি লিখছি সেটা কিন্তু এখান থেকে টপ রাইট থেকে এইভাবে চলে আসছে। তো এইভাবে মূলত আমাদের ট্রিগারের বিষয়টা কাজ করে। অ্যাটলিস্ট কি, যেমন ট্রিগারটা কি আপনার ধরেন যে কি আপনার বন্দুকে আপনি কি গুলি করছেন, তো আপনি যদি বন্দুকের ট্রিগারের মধ্যে আপনার চাপ দিলে একটা অ্যাকশন হবে, মানে আপনার যেই টার্গেট আপনি করে ধরেন যে কি করছেন, আপনি ট্রিগারে আপনি চাপ দিয়েছেন, সাথে সাথে একটা অ্যাকশন হলো। সেমভাবে এখনো এরকম একটা কাজ করে যে আপনি যখন স্টার্ট বাটনে ক্লিক করেন তখন একটা অ্যাকশন হয়। কি অ্যাকশন হয়, এই যে টেক্সট বক্সে বা আপনি এখানে যেই অ্যাকশন দেখাই দেবেন সেই অ্যাকশনটা স্টার্ট বাটনে ক্লিক করে সেটা এখানে চলে আসবে। আমি টেক্সট দেখালাম, টেক্সট ছাড়াও ধরুন ইচ্ছা করলে আমরা এখানে একটা ইমেজ বা আপনি কোনো ভিডিও দেখাতে পারেন। কিরকম দেখাচ্ছি আমি, এই টেক্সট ছাড়া যদি আমি এখানে কি করি, এখানে ধরুন আমি একটা ইমেজ নিয়ে আসি, ইমেজ সাইডে গেলাম, তারপর আমি অনলাইন পিকচারে গিয়ে আমি একটা ইমেজ নিয়ে আসি, বা আমি অফলাইন থেকে নিতে পারতাম। এখানে যে আমি কি করলাম, ধরুন এখানে ক্যাট, আমি ক্যাট লিখে সার্চ দিলাম, এখান থেকে ধরুন আমি যে কোনো একটা ক্যাটের পিকচার নিলাম, বাস পিকচারটা আসতেছে, আসুক। এই যে পিকচারটা আসলো, এখন এই পিকচারটা ধরুন এখান থেকে আমি এই ধরুন এইভাবে রাখলাম। রাখার পরে এখন স্টার্ট বাটনে ক্লিক করলে আমার এই যে পিকচারটা চলে আসবে, তাহলে এই যে আগে যেটা করা আছে এটার ধরুন আমরা কি করি, অ্যানিমেশনটা এখান থেকে আমরা কি করে দিই, এটা অ্যানিমেশন আমরা উঠাই দিচ্ছি, নাম করে দিলাম। এখন ধরুন আমরা কাজ করবো পিকচারের মধ্যে, পিকচারটা সিলেক্ট করে পিকচারের মধ্যে আমি একটা অ্যানিমেশন দিয়ে নিচ্ছি। কোনটা দিলাম, ধরুন স্প্লাইট, এটা দিলাম, বা আমরা একটা অন্য একটা দিচ্ছি, ধরুন এখান থেকে চেঞ্জ করে আমরা কি দিলাম, ধরুন ফ্লাইন দিলাম, তখন বিরাটটা ফ্লাইন চলে আসছে। এই অ্যানিমেশনটা সেট করা আছে এটা। তারপর চাইলে ইফেক্টটা দেখাতে পারেন, এই যে আমরা দিলাম কি এখানে বটম লেফট দেখালাম, তাহলে এই অ্যানিমেশনটা সেট করা আছে। তো এটা কখন কাজ করবে, যখন স্টার্ট বাটনে ক্লিক করবো তখন কিন্তু আমাদের এই অ্যানিমেশনটা কাজ করবে। তো সেটার জন্য আমাদের এই যে পিকচারটা যেটা আছে এটা সিলেক্ট করে আমরা এই যে ট্রিগারে যাব, যার পর আমরা অন ক্লিক অফ এটা যে আমরা কি করবো, এখান থেকে ওভাল, এই যে ওভাল ওয়ান যেটা আছে এটা আমরা এখানে ক্লিক করবো। তাহলে ওভাল ওয়ানে ক্লিক করলে আমার পিকচারটা এখানে কি করবে, আসবে। তা দেখাচ্ছি, এখন আমি যে স্টার্ট হতে যাই বা যাওয়ার পরে এখন আমরা এই যে এখানে স্টার্ট বাটন আমি ক্লিক করি, এই যে আমার এটা পিকচারটা চলে আসছে। তো এইভাবে কিন্তু এখানে আমাদের যে এই যে কোনো বাটন বা আমরা যে যার মধ্যে ক্লিক করি, আমরা বাটন ছাড়াও যদি আমরা চাই যে মনে করেন এখন আমাদের এই যে ক্যাটে ক্লিক করলে আমাদের টেক্সটটা আসবে, আমি সেটাও করতে পারি। তো সেটা করার জন্য কি করতে হবে, এখন যদি আমি এই যে টেক্সট এখানে আমি এটার মধ্যে ক্লিক করলাম, তো এটা ক্লিক করার পরে এখন যদি আমি এই যে এখানে ধরেন যে কি এটার মধ্যে অ্যানিমেশন সেট করা নাই, তাহলে এখন আমাকে অ্যানিমেশন সেট করে নিতে হবে। তাহলে এটার মধ্যে ধরেন আমি এই অ্যানিমেশনটা দিলাম, দেওয়ার পরে এখন যদি মনে করেন এখানে আমি কি করি, এই যে এটা কি কার্সর রাখি, রাখার পরে আমি ট্রিগারে যাই, আমি এখানে দিলাম কি যে এখানে আমার এই যে পিকচার, এই পিকচারে ক্লিক করলে আমার টেক্সট আসবে। তাহলে এই যে পিকচার 3 এটা আমি সিলেক্ট করে দিলাম। করার পরে এখন যদি মনে করেন আমি স্টার্ট হতে যাই, যার পর আমার স্টার্ট বাটনে ক্লিক করলাম, আমার এই ক্যাটটা আসলো। এখন এই যে ক্যাটের মধ্যে হাতের মতো আসছে, আসার পরে আমি যদি ক্যাটে ক্লিক করি তাহলে আমার টেক্সটটা আসবে। এইভাবে কিন্তু কাজটা করি। আবার দেখাচ্ছি, এখানে আমি স্টার্ট হতে গেলাম, যার পর প্রথম স্টার্ট বাটনে ক্লিক করলে আমার ক্যাটটা আসলো। তো ক্যাটে ক্লিক করলে আমার ওই টেক্সটটা আসবে, এটা ক্লিক করলাম, এই যে টেক্সটটা আসছে। তো এইভাবে মূলত আমরা ট্রিগারের বিষয়টা আমাদের স্লাইডে আমাদের কোনো প্রেজেন্টেশনের কাছে ট্রিগারটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। তো সেটা কিভাবে আমাদের অ্যানিমেশনের এই যে অ্যাডভান্স অপশন থেকে আমরা ইউজ করতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে হয়েছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ট্রিগার ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাডভান্স অ্যানিমেশন এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।